অবশেষে টিকিট কেটে ঢুকলাম কোচবিহার রাজবাড়ি। বহুদিন আগেরকার তৈরি, 1887 সালে। এই রাজবাড়ি এখনও সাধারণ মানুষের কাছে একটা বিস্ময়ের কারণ হয়ে রয়েছে। তার কারণ রাজবাড়ির স্থাপত্য এবং তখনকার দিনের ইংরেজি ভাষায় যাকে বলে আর্কিটেকচারাল মাইন্ড সেট আপ অ্যান্ড প্ল্যানিং। যে কালো দরজাটা খুলে আমরা ভেতরে ঢুকলাম, এই দরজাটা তৈরি হয়েছে কালো রঙের মেহগিনি কাঠ দিয়ে। মেহগিনি কাঠ সাধারণত লাল হয়, কিন্তু এই দরজাটা ছিল কালো রঙের। হাইট ছিল প্রায় 8.5 ফুট। আর এই যে ছবিগুলো দেখছেন, এগুলো সবই কোচ রাজাদের তৈরি বিভিন্ন ধরনের বিল্ডিং, যেগুলো এখন কোনোটা পোস্ট অফিস, কোনোটা মন্দির, কোনোটা বা পুরনো কোচবিহার রেল স্টেশনের বিল্ডিং, যেটা এখনও আপনারা গেলে দেখতে পারবেন। এই যে সিঁড়িটা দিয়ে আমরা দোতলায় উঠছি, এই সিঁড়িটা পর্যন্ত মেহগিনি কাঠের তৈরি। আর তখনকার দিনের মেহগিনি কাঠের তৈরি সিঁড়ি মানে বুঝতেই পারছেন, আজও এতদিন ধরে এতটাই মজবুত হয়ে রয়েছে। প্রতিদিন খুব কম করে হলেও কয়েক হাজার দর্শনার্থী আসে এই সিঁড়িটা দিয়ে ওঠানামা করে, কিন্তু আজও একই রকমভাবে এত সুন্দরভাবে জিএসআই অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সিঁড়িটাকে যত্ন করে রেখেছে, তাতে তাদেরকে সাধুবাদ না দিলেই নয়। সিঁড়ি দিয়ে উঠে আমরা উপরে ডোমটা দেখলাম, আর এটা হচ্ছে রাজার ছবি। এই হচ্ছে ওখানকার স্কাল্পচার, মানে পুরো কোচবিহার রাজবাড়িটা ছোট্ট সংস্করণের মাধ্যমে তৈরি করে রাখা আছে এই রাজবাড়িরই সংগ্রহশালায়। এগুলো হচ্ছে তখনকার দিনের রাজাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের রূপোর পাত্র। রয়েছে তখনকার দিনের মুদ্রা, তখনকার ইংরেজ আমলে 1887 সালের মুদ্রা, যেগুলো রাজারা ব্যবহার করতেন। পাশাপাশি ঘরগুলোতেই যতবার আমরা ঢুকে গিয়ে দেখলাম তখনকার দিনের এত সমস্ত দুর্মূল্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থেকে শুরু করে আসবাবপত্র, বাসনপত্র, যেমন এইটা দেখুন একটি গভর্নমেন্টের সঙ্গে চুক্তিপত্র, সেটাকেও কতটা সুন্দর যত্ন করে রাখা হয়েছে এই সংগ্রহশালায়। সেটা আপনি না গিয়ে নিজে চোখে না দেখলে, ভিডিও দেখে আপনি যতটা বুঝতে পারবেন, নিজে চোখে গিয়ে দেখলে তার থেকে অনেক বেশি শান্তি পাবেন। যেমন এই দরজাটা দেখুন, 8.5 ফুট হাইট। তখনকার দিনে 1887 সালে, মানে প্রায় 250 বছরেরও পুরনো। তার কারুকার্য কতটা নিখুঁত। এই ছিল আর্মারি গ্যালারি, কিন্তু যেখানে বড় বড় করে লেখা ছিল ভেতরে কোনো রকম ভিডিও কিংবা ছবি তোলা নিষেধ, কারণ ভেতরে প্রচুর বড় বড় বন্দুক এবং রাইফেল, পিস্তল ছিল, কার্তুজ সমেত। তখনকার দিনে রাজারা সেগুলো ব্যবহার করতেন। আর ব্যালকনি থেকে তোলা এই যে লনটা দেখছেন, প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটে এলে তবে আপনি পৌঁছবেন রাজবাড়িতে। এটা হচ্ছে রাজবাড়ির পেছনের দিকের অংশ। এই অংশতে ছিল আপনার ডান্স রুম, লিভিং রুম, আর তার পাশেই ছিল বিলিয়ার্ড রুম। এই দেখুন, এই বিলিয়ার্ড রুমেই রাজারা রানীরা তাদের অবসর সময় কাটাতেন, কিছুটা সুন্দরভাবে সময় কাটাতেন। এবং প্রত্যেকটা ঘরে ফল সিলিংয়ের যে স্ট্রাকচারটা দেখলাম, আমি নিজে একজন ছোটোখাটো আর্কিটেক্ট হয়ে আমার সত্যি অবাক লেগেছে যে এই যে ছবিটা দেখছেন, মহারানী সুনীতি দেবী, ইনি ছিলেন নৃপেন্দ্র নারায়ণের স্ত্রী। যে নৃপেন্দ্র নারায়ণ 1887 সালে এই কোচবিহার রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন। এবং তিনি তখনকার দিনে দেখতে এতটাই সুন্দর ছিলেন যে এই যে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ দেখলেন, এনারই স্ত্রী মহারাজা জিতেন্দ্র নারায়ণ, ইনি ছিলেন নৃপেন্দ্র নারায়ণের আর এক ভাই, যিনি ছিলেন কোচবিহারের শেষ রাজা। প্রত্যেকটা ভিডিওতে আমরা খুব ভালোভাবে দেখেছি আর্কিটেকচারাল ইনগুলো। সংগ্রহশালার পরের ঘরটায় গিয়ে দেখলাম আমরা বিভিন্ন দেবদেবীর কোষ্ঠী পাথরে হাতে খোদাই করা তৈরি মূর্তি। এতটাই অসাধারণ তার নৈপুণ্য, এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে প্রত্যেকটা মূর্তির খোদাই কার্য, যেটা আমি ভিডিওতে যতটুকু পেরেছি আপনাদের জন্য সংগ্রহ করে নিয়ে এসেছি। কিন্তু আপনারা যদি কখনো কোচবিহারে যান, রাজবাড়ি কোনোভাবে মিস করবেন না। কোচবিহারের সব থেকে বড় দেখার জিনিস হচ্ছে কোচবিহার রাজবাড়ি, যে রাজবাড়ি 51,000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে বিস্তৃত, 390 ফুট লম্বা, 296 ফুট চওড়া। আর মাঝখানে যে ডোমটা দেখেছিলেন, সেই ডোমটা ছিল 125 ফুট হাইট।
যে মূর্তিগুলো দেখছেন, কোনোটা রয়েছে লক্ষ্মীর মূর্তি, কোনোটা রয়েছে সূর্যদেবের মূর্তি, কোনোটা রয়েছে কোনো একটি বংশের কুলদেবতার মূর্তি। প্রত্যেকটা মূর্তির মধ্যে হা করে তাকিয়ে থাকার মতো নিখুঁত কাজ রয়েছে। মূর্তি নিয়েই প্রায় 3টে ঘর ওই সংরক্ষণশালার মধ্যে অলরেডি বোঝাই হয়ে রয়েছে, এবং আরও বহু মূর্তি রয়েছে যে ঘরগুলো এই মুহূর্তে খোলা থাকে না বলে দর্শনার্থীরা দেখতে পায় না। এখানে গণেশের মূর্তি, লক্ষ্মীর মূর্তি, সরস্বতীর মূর্তিও রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে কিছু কিছু মূর্তির নাক, চোখ একটুখানি ক্ষয়ে গেছে কিংবা ভেঙে গেছে, কিন্তু অধিকাংশই জিএসআই খুব সুন্দর করে যত্ন করে মূর্তিগুলোকে সংরক্ষণ করে রেখেছে। আপনারা ঘরগুলোতে ঢুকলেই আপনাদের মনটা একটা অন্যরকম শান্ত হয়ে যাবে এবং অন্য স্নিগ্ধভাবে আপনি চিন্তা করতে থাকবেন, আমি হয়তো সেই সময় পৌঁছে গেছি, সেই সময় মূর্তিগুলো তৈরি করা হয়েছিল। এই যে মূল সদর দরজা, যেটার কথা আগেও বললাম, এর হাইট ছিল 10 ফুটের কাছাকাছি। কালো রঙের মেহগিনি কাঠ দিয়ে বানানো। ভাববেন না যে কালো পালিশ করা, মেহগিনি কাঠটাই ছিল কালো। আর এই যে রাস্তা দেখছেন, এই রাস্তার চারিদিকে প্রায় কিছু না হলেও 1.5 থেকে 2 কিলোমিটার এরিয়া বরাবর রয়েছে সুন্দর সাজানো বাগান। একদিকে রয়েছে পুকুর, আর আমরা এই রাস্তা ধরে হেঁটে চলে গেছিলাম পেছন দিকে। দূরে যে গম্বুজটা দেখছেন, ওইটারই হাইট আছে 125 ফুট। আর আমরা চলে এসেছি রাজবাড়ির ঠিক পেছনের দিকটায়। হাঁটতে 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 রাজবাড়িটার আয়তনটা বুঝতে পারছেন, কতটা বড় এরিয়া জুড়ে রাজবাড়িটা তৈরি। 5100 স্কোয়ার ফিট এরিয়াটা কিন্তু মুখের কথা নয়। এটা হচ্ছে রাজবাড়ির পেছন দিকটা। 390 ফুট লম্বা রাজবাড়ির পেছন দিকটাও হাঁটতে গেলে রাস্তাটা প্রায় 1/2 কিলোমিটারের কাছাকাছি। 50টা বড় ঘর নিয়ে তৈরি এই বিশাল বড় 51,000 স্কোয়ার ফিট এরিয়ার ওপরে তৈরি এই রাজবাড়ি। 390 ফুট লম্বা, 296 ফুট চওড়া এবং 125 ফুট হাইটের ডোম নিয়ে তৈরি এই রাজবাড়ির ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।